অ্যামাজন প্রাইমে স্টিল বলে সিরিজটা লেটেস্ট মুক্তিগত সিরিজটা আমার দেখা হয়ে গেছে। তো স্টিল সিরিজটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে চলে এসেছি তোমাদের কাছে। তো দিস ইজ জিশোর, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। তো হ্যাঁ, স্টিল সিরিজটা আমার কেমন লাগলো, আজকে অ্যামাজন প্রাইমে লেটেস্ট আমাকে স্টিল ওয়েব সিরিজ নিয়ে কথা বলছি। গেম অফ থ্রোনসের সেই সানসা স্টার্ক বা সোফি টার্নার এবার এক দুর্ধর্ষ হাই থ্রিলার নিয়ে ফিরেছেন। একদম মুভির গল্পটা অ্যাকচুয়ালি কি, গল্পটা শুরু হয় লন্ডনের ইনভেস্টমেন্ট ফার্মে। আমাদের মেন ক্যারেক্টার যারা, যেটা সোফি টার্নার প্লে করছে, সেখানে সাধারণ এক অফিস কর্মী। কিন্তু একদিন হঠাৎ একদল অস্ত্রধারী ডাকাত তাদের অফিসে হানা দেয়। তাদের টার্গেট কোনো লকার নয়, বরং কোটি কোটি টাকার পেনশন ফান্ড। তারা যারা এবং তার বন্ধুর লোককে বাধ্য করে এই বিশাল অঙ্কের টাকা ট্রান্সফার করতে। এরপর শুরু হয় ইঁদুর বিড়াল দৌড়। একদিকে পুলিশ, অন্যদিকে ডাকাত দল, মাঝখানে পড়ে যারা সাধারণ জীবনটা নরক হয়ে যায়। এর রিলিজ ডেট আজকেরই মোটামুটি 21শে জানুয়ারি, মানে গতকাল এসছে। আর প্ল্যাটফর্ম কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিও। এপিসোড সংখ্যা 6টা আর কাস্টে আছে সোফি টার্নার, আর্চি ম্যাডবেক, যেটা লুক, এবং জেকব ফরচুন ললিড ডিসিআইডিএস। আচ্ছা, পজিটিভ দিক যদি বলি, সোফি টার্নারের অভিনয় যারা হিসেবে সোফি একদম ফাটিয়ে দিয়েছেন। একজন সাধারণ মেয়ে যখন প্রাণের ভয় অসাধারণ কিছু করতে বাধ্য হয়, সেই ইমোশনটা তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রথম কয়েকটা এপিসোড এতটাই ফাস্ট যে আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম টপ নচ বলতে পারো। সিরিজটি কেবল চুরি নিয়ে নয়, বরং বর্তমান বিশ্বের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক হাহাকারকেও খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আচ্ছা, আমি যদি কিছু নেগেটিভ ইস্যু বলি, দেখো এই মুভির একটা প্যাকিং সমস্যা আছে। মাঝের দিকে গল্পটা কিছুটা ধীরগতির হয়ে যায়, কিছু সাবপ্লট না থাকলেও কিন্তু চলতো। আর এই মুভির ক্লাইম্যাক্সটা একটু ক্লিশে লেগেছে। আর যারা রেগুলার ক্রাইম থ্রিলার দেখো, তাদের কাছে কিছু টুইস্ট আগে থেকে প্রেডিক্টেবল মনে হতে পারে। আচ্ছা, আমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, তাহলে বলবো যে তুমি যদি মানি হাইস্ট বা এই ধরনের হাই স্টেক থ্রিলার পছন্দ করো, তবে স্টিল তোমার জন্য কিন্তু একটা মাস্ট ওয়াচ হতে পারে। এটি হয়তো সর্বকালের সেরা হাই সিরিজ নয়, কিন্তু সোফি টার্নারের পারফরমেন্স আর টান থ্রিলার এলিমেন্টের জন্য এটি একবার দেখে নেওয়া যেতে পারে। আমি এই সিরিজটাকে রেটিং করছি 3/5। সিরিজটা ভালো লেগেছে, টান আছে, অ্যাওয়ান করতে খাতামও করতে পারবে। তো কিছু সাপ্লটের জন্য একটু ইস্যু ছিল, যেগুলো না থাকলেও চলতো, তাহলে একটু ক্লিপস হতো। যাই হোক, তো সিরিজটা যদি তোমরা দেখে থাকো, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে স্টিল বলে সিরিজটা। আর যারা দেখো আমি রেকমেন্ড করছি, দেখে নাও, একটা গুড টাইপ একটা ডিসেন্ট ওয়াচ হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও স্টিল সিরিজটাকে নিয়ে। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইবটা তো করবি, আর লাইক আর শেয়ারটা করে নিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।